অফিশিয়াল ফোন কিনবো নাকি আনঅফিশিয়াল ফোন কিনবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। সো প্রথমে আমি যেটা বলবো যে অফিশিয়াল ফোন কিনলে আপনার ঘুম হবে নিশ্চিন্তে, এবং আনঅফিশিয়াল ফোন কিনলে হয়তো মাঝে মাঝে আপনার ঘুম হারামও হতে পারে। অফিশিয়াল ফোন কিনবো নাকি আনঅফিশিয়াল ফোন কিনবো, বেসিক্যালি আমার জন্য কোনটি বেটার হবে? সো এরকম শত শত কোশ্চেনের অ্যান্সার আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ভিডিওটা যদি আপনি 100% কন্টিনিউ করেন তাহলে এই কোশ্চেনটি আর আপনাকে কখনোই করতে হবে না। তাহলে আপনি বুঝবেন যে আপনার জন্য আসলে অফিশিয়ালটা বেটার হবে নাকি আনঅফিশিয়ালটা বেটার হবে। ফার্স্ট অফ অল আপনাকে অফিশিয়াল এবং আনঅফিশিয়াল দুইটি ফোনের পার্থক্য বুঝতে হবে। আনঅফিশিয়াল ফোন হচ্ছে ওই ফোনগুলো যে ফোনগুলো আপনার সরকারের ট্যাক্স কর ফাঁকি দিয়ে চোরাই পথে যে ফোনগুলো আসে, ওইটাই হচ্ছে আপনার আনঅফিশিয়াল ফোন। আর এখন ব্যাপারটা হচ্ছে এখন আপনার কোশ্চেন হতে পারে যে ভাই তাহলে আমি চোরাই পথে ফোন কেন কিনবো? বিষয়টা হচ্ছে আপনি অফিশিয়াল যে ফোনটা মার্কেটে 40,000 টাকায় পাবেন, ওই একই ফোন একই কনফিগার একই মডেলের ফোন আপনি দেখা যাচ্ছে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, যে এখানে আপনি অন্তত 8 থেকে 10,000 টাকা সেভ হয়ে যাবে। সো এই জন্যই মূলত অনেকেই আনঅফিশিয়াল পারচেস করে থাকে। কিন্তু প্যারার বিষয় হচ্ছে আনঅফিশিয়াল ফোন কিনলে যেটা সমস্যা করবেন, আপনি কোনো রকম ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না। যদিও অনেকে বলে থাকে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি, তবে এখানে কিছু বিষয় আছে। 2 বছর সার্ভিস ওয়ারেন্টি বলতে এটা বোঝানো হয় যে আপনি যদি ফোনটা তার থেকে পারচেস করেন তাকে আপনাকে 2 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিবে, মানে মিস্ত্রি সার্ভিস, মানে চার্জটা দিতে হবে না। মিস্ত্রি সার্ভিস বলতে বোঝানো হয়েছে যে আপনি ধরেন একটা স্পিকার গেল, স্পিকারের দামটা জাস্ট আপনাকে দিতে হবে, আপনাকে সে ফ্রি সার্ভিসটা দিবে, সার্ভিসের জন্য কোনো এক্সট্রা চার্জ নিবে না, এটা বলা হয়। এছাড়াও আনঅফিশিয়াল ফোনের ক্ষেত্রে আপনি অনেক রকম হেসালে পড়তে পারেন, যেমন কান্ট্রি ভেদে আপনার নেটওয়ার্ক ইস্যু দেখা দেয়, যেটা আমরা পিক্সেলের ক্ষেত্রে মাঝে মাঝেই দেখি। এছাড়াও আপনার সফটওয়্যারজনিত ইস্যু হইতে পারে। এছাড়াও অ্যাপ ক্র্যাশের মতো ঘটনাগুলো মাঝে মাঝে আনঅফিশিয়াল ফোনে দেখা যায়। অফিশিয়াল ফোনের সব থেকে যে বড় সুবিধা সেটি হচ্ছে আপনার 7 দিন থেকে 15 দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাওয়া যায়, এবং চার্জারের ক্ষেত্রে দেখা গেছে অন্তত 6 মান্থের ওয়ারেন্টি পাওয়া যায়, এবং ডিসপ্লের অন্তত 6 মাসের আপনার ওয়ারেন্টি পাওয়া যায়, এবং মাদারবোর্ডেরও 1 বছর ওয়ারেন্টি পাওয়া যায়। আমি যে আপনি ওয়ারেন্টি পিরিয়ডের কথাগুলো বললাম, এগুলো আসলে ব্র্যান্ড ভেদে মাঝে মাঝে দেখা গেছে বেশি কম হতে পারে, বা অফারের ক্ষেত্রে মাঝে মাঝে অনেক ব্র্যান্ড 2 বছরও দিয়ে থাকে। এছাড়াও যে রিপ্লেসমেন্ট গ্যারান্টির কথা বললাম, এটা ব্র্যান্ড ভেদে কিছু কিছু ব্র্যান্ড 7 দিনে দিয়ে থাকে, কিছু কিছু ব্র্যান্ড আপনার দেখা গেছে আপনার 15 দিনে দিয়ে থাকে। সো এটা আসলে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। তবে অন্তত আপনার 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা সকল ব্র্যান্ড অফিসিয়াল ফোনগুলোতে সকল ব্র্যান্ডই দিয়ে থাকে। যেটি আমি আনঅফিশিয়ালের ক্ষেত্রে বললাম যে 8 থেকে 10,000 টাকার মতো ডিফারেন্স থাকে। আসলে এখানে আপনি যে অফিশিয়াল যে ফোনটা আপনি 40,000 টাকা পারচেস করবেন, ওই একই ফোন দেখা গেছে আপনি আনঅফিশিয়াল 32,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সেই জন্য আমি বলবো যারা একটু বেশি মানে ইনসিকিউর সবকিছু নিয়ে একটু বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগে, বা কোনো কিছুতে একটু বেশি মানে খুদ ব্যাপারটা যাদের মধ্যে বেশি কাজ করে, তাদেরকে বলবো যে আপনাদের জন্য আসলে অফিশিয়াল ফোনটাই বেটার। যদিও 5 থেকে 10,000 টাকার মধ্যে বেশি লাগতে পারে অফিশিয়াল আনঅফিশিয়াল ফোনের তুলনায়। এবং যারা আছে যেহেতু যেটা হয় হোক আমি এটাই কিনবো, এই ধরনের মাইন্ড সেট আপে যাদের থাকে তারাই ঝুঁকিটা নিতে পারেন। 8 থেকে 10,000 টাকার মতো সেভও হতে পারে, এবং আপনি একটা ভালো ডিভাইসও পাবেন আপনি নির্দিষ্ট একটা বাজেটের ভিতরে। যেটি আমি আনঅফিশিয়ালের ক্ষেত্রে বলেছিলাম যে 8 থেকে 10,000 টাকার ডিফারেন্স থাকে। সো এখানেও ওই সেম ব্যাপার দেখা যাচ্ছে, আপনার যে ফোনটা আপনি আনঅফিশিয়াল 30,000 টাকা পাবেন, ওই একই ফোন দেখা যাচ্ছে আপনাকে 40,000 টাকা দিয়ে পারচেস করতে হতে পারে। হয়তো আমি যেটা জাস্ট আনুমানিক বললাম, হয়তো আপনি 7-8 হাজার টাকা হতে পারে, হয়তো 12,000 টাকা কম বেশি হতে পারে। এটা আসলে ব্র্যান্ড এবং মডেলের উপর ভেরি করে, এক সময় এক রকমের ডিফারেন্স থাকে, মাঝে মাঝে দেখা গেছে সামান্য 2-3 হাজার টাকাও ডিফারেন্স হয়ে থাকে। তবে আমি বলবো যাদের বেশি আসলে সবকিছু নিয়ে বেশি ইনসিকিউর ফিল করে এবং বেশি সবকিছু নিয়ে খুদ ব্যাপারটা কাজ করে, তাদের জন্য আসলে অফিশিয়াল ফোনটাই বেটার। এবং যারা এই ধরনের কোনো কিছু কাজ করে না, কোনো রকম খুদ ব্যাপারটা কাজ করে না, ইনসিকিউর ফিল করে না, তাদের জন্য আমি বলি আনঅফিশিয়ালটাই বেটার। বিকজ এখানে মানি ফ্যাক্ট আপনি অন্তত 8 থেকে 10-12,000 টাকার মতো সেভ হতে পারে। এবং আমাদের মধ্যে মাঝে মাঝেই দেখা যায় যে যারা আমরা আসলে মোটামুটি গেমিং করি, তারা 20 থেকে 25,000 টাকার মধ্যে একটা বেস্ট ডিভাইস চাই। তো তাদের জন্য বলবো আসলে আনঅফিশিয়াল ফোনটাই আপনাদের জন্য বেটার হবে, কারণ আপনার বাজেটের ভিতরে আপনি একটা ভালো গেমিং প্রসেসর পেয়ে যাবেন, ভালো একটা আপনি অ্যাজ ইউজুয়াল চলার মতো একটা ভালো ক্যামেরা পেয়ে যাবেন। সো আপনাদের জন্য আসলে আনঅফিশিয়াল ফোনটাই বেটার। আর যারা একটু আবারও বলতেছি, যারা একটু বেশি ইনসিকিউর ফিল করেন সবকিছুতে, তাদের জন্য আসলে বলবো আপনি ভাই অফিশিয়াল ফোনটাই কিনেন, তাহলে আপনি আসলে কোন রকম দুশ্চিন্তায় ছাড়াই আপনি ঘুমোতে পারবেন। তবে ব্রাদার আমি আপনাকে আবারও আনঅফিশিয়াল ফোনের প্যারাগুলোর কথা মনে করিয়ে দিতে চাই। দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনাকে নেটওয়ার্ক সমস্যা পড়া লাগতে পারে, যেটা আমরা পিক্সেলের ক্ষেত্রে দেখে থাকি। এটা বেসিক্যালি হয় আপনার কান্ট্রি ভেদের জন্য। দেখা যাচ্ছে আপনি ওই ফোনটা যে কান্ট্রির জন্য বানানো হয়েছে, ওই কান্ট্রি আপনি নেটওয়ার্ক সিস্টেম, ওই কান্ট্রি আপনার ওয়েদার, ওই কান্ট্রি এগুলোর সাথে আসলে বাংলাদেশে অ্যাডজাস্ট করে না, এই জন্য মাঝে মাঝে আনঅফিশিয়াল ফোনের ক্ষেত্রে আসলে নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। এছাড়াও আপনার দেখা গেছে মাঝে মাঝে অ্যাপ ক্রাশ করবে। এছাড়াও আপনার
মাঝে মাঝে দেখবেন যে আপনার যে আপডেট জনিত ইস্যুটা ফেস করা লাগতে পারে, তবে এটা রেশিওটা খুবই কম, খুবই কম। আপনি যদি ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনেন, ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কিনলে এরা ধরনের সমস্যা খুব কম হয়। তবে আমি যে সমস্যাগুলো বললাম এটা ম্যাক্সিমাম সময় দেখা গেছে আপনার চাইনিজ ভেরিয়েন্ট বা ইউএসএ ভেরিয়েন্টগুলোতে মাঝে মাঝে এই ধরনের সমস্যা হয়। তবে যদি ইন্ডিয়ান ভেরিয়েন্টের সাথে আমাদের নেটওয়ার্ক বা আমাদের আপনার ওয়েদার সবকিছু আপনি অ্যাডজাস্ট করে, আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি এগুলো হয়তো কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে, কিছু কিছু মডেলের ক্ষেত্রে, কিছু কিছু কান্ট্রি ফোনের ক্ষেত্রে কাজ নাও করতে পারে। অবশ্যই আপনি ফোন কেনার আগে নিজে ভেবে চিন্তে বুঝে কিনবেন।